বেশি ভিডিও করা সম্ভব আছে না, এর ভিতরে মিউজিক চলতেছে আর মিউজিকের কারণে কপিরাইট আসবে। আর এই যে এই সাইডে দোকান, এই সাইডে সব রকম আর কি খেলনা বাচ্চাদের সব কিছু আছে। ভালোই পার্কটা, পরিবেশ সব দিক থেকে দারুণ। আমি যে পার্কে যাই আমার একটা পছন্দের একটা রাইডস আছে যেটা হলো খুবই নর্মাল। এই যে এটা আর কি আমি এখন উঠবো। ডবল দেবেন? হ্যাঁ ভাই এটা সিনেমার লোক। ঠিক আছে। এই যে আমার ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে। তো এই যে ভাইয়ের সাথে এখন উপরে উঠবো। কোনটা উঠবো? আপনি ওয়েট করেন। হ্যাঁ আলিমদার। ভাই আপনি কি রিলেশন করেন নাকি কারোর সাথে? না না না, কেন? আপনি ভুলেও কলেজের মেয়ের সাথে বিয়ে করবেন না, কলেজের মেয়ে কিন্তু আগে গোয়া মারা খায়। ঠিক আছে। এই যে ভাই আমার পরামর্শ দিচ্ছে, কলেজের মেয়েকে বিয়ে করবেন না। আচ্ছা, ভাষা খারাপ করার দরকার নেই। আর এটা আমার খুব পছন্দের একটা রাইডস। আমার ঝিনাইদহ জেলার যে রাইডসগুলো আছে তার চুয়াডাঙ্গার, আমি এগুলো চড়েছি। উঠবো? এই যে উঠে পড়েছি। ও সে আর কি, আমার খুব ভালো লাগে এইসব উঠতে। আর আলহামদুলিল্লাহ নাজুল ভাইকে, ঝিনাইদহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে এবং তারা ডোনেট করতেছেন তাদেরকে আপনাদের প্রতি শুক্রিয়া। আপনাদের কারণে আর কি এখানে উঠতে পারছি। আর এখানে আমার মূলত টাকা লাগছে, ফ্রিতে ঢুকতে দেয় নাই। প্রবেশ মূল্য লাগছে 100 টাকা, আর এটা লাগছিল 60 টাকা, মোট 160 টাকা। আর খরচ করবো না, এই রাইডটা ভালো লাগে যার কারণে ওটা। আর এই উপর থেকে ভিডিও, আর এটা ওটার মূল কারণ হলো আমি এখান থেকে আর কি এই পার্কে সব কিছু দেখতে পারবো দূর থেকে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সব কিছু আবার রং করতেছে, কালার করতেছে যেন দেখতে সুন্দর লাগে। ও এই যে উপর থেকে পার্কটা এমন, ওই যে ওইদিকে এদিকে গাছপালা। আর এই যে আমার ব্যাগ সঙ্গে, আমার ক্যাপ। আরে ব্যাগটা প্রায় কত 10 থেকে 15 কেজি পর্যন্ত আছে। এদিক দিয়ে এদিকে ভালোই। আমার ফ্রিতে ঢুকতে দেয় না, কিন্তু আমি যে আর কি ডায়েটসে আছি, তো তারা বলতেছে যে আপনি ভিডিও করতেছেন, আপনি একটু বেশি চড়েন। বিষয় ফ্রিতে ঢুকতে না দিলেও এখন আর বেশি চড়াচ্ছে। তো আমার 2 পাক অলরেডি হয়ে গেছে, এখন আর কি 3 পাক। আর এখানে বেশিরভাগ সৌন্দর্যগুলো টাকা দিয়ে ঢুকতে হবে। তো আমার ভাই টাকা নাই, আর যেগুলো ফ্রি আছে আর সেগুলোই আর কি দেখতেছি, ঘুরতেছি। আমি চলে যাব এখানে শেষ করে। আরেকটা বিষয়, আমি এখানে যে কয়লার খনিজ আছে ওখানে আর কি ট্রেন থেকে দেখলাম ভিতরে যাওয়ার নাকি নির্দেশ নেই। আমি বিশাল একটা ভুল করেছি, ডিসির হলো ছাড়পত্র না নিয়ে এসে। আমি অবশ্যই এবার কুরবানিতে বাড়ি যে ছাড়পত্রটা নিয়ে আসবো ইনশাল্লাহ। নেমে পড়লাম, এখন আর কি চলে যাবো, এখানে আর বেশি সময় দেওয়া যাবে না। আর এই যে গেটে উস্তাদ আছে। उस्ताद के नाम क्या? मोहम्मद रफिकुल इस्लाम। उस्ताद आपका नाम क्या? আমার নাম লিমন। और लीमन, ठंडा में लीमन पानी खाएगा? হ্যাঁ खाता है। এখানে তো প্রতি কি একটা হেলিকপ্টার আছে, তো হেলিকপ্টার উঠে নাকি 10 টাকা। আমি বললাম আমার কাছে টাকা নেই, এই আর কি। আর টিস্যু কালো হয়ে আছে মিশে। আর এই যে পুকুরের ধারে বসার জায়গা বানায় রাখছে। আর এসব কারা? ঘোরাঘুরি শেষ, এখন আর কি বেরিয়ে পড়বো। আর এদিকে মানুষের কথাগুলো খুবই অদ্ভুত। এই মুখ না দিয়ে ক্যান খালু, এই আর কি কিমি বলতেছে, বোঝা যায় না ওইভাবে। কেলালাই খালু মুখ না দিয়ে, আর ডাঙ্গু
ডাং দে ফাটাঙ্গা ফাটাং মানে আমরা যেটা বলে লঠি বলি, লঠি দিয়ে মাছ দেবো, এটা বলে এদিকে বলেছিল ডাং দে ফাটাঙ্গা। কি অদ্ভুত ভাষা রে ভাই। আর এখানে যেখানে ঢুকছি সেখানে টাকা টাকা আর টাকা, পেশাব পায়খানা ফেললেও টাকা। মানে কি আর বললো, ভুল করে যদি এর ভিতরে কেউ ঢোকে সব জায়গায় টাকা। তো যাই হোক, এর থেকেও আর কি আপডেট হবে আমার ঝিনাইদহ জেলা। আমরাও গর্ব করে বলবো যে জোয়ান ড্রিম ভ্যালি পার্ক খুবই উন্নত। আমাদের বর্তমান খুলনা বিভাগের ভিতরে আর কি টপ রেটেড পার্ক। তো আস্তে আস্তে আপডেট হবে এই আর কি। আর এখানে কোনো জায়গায় ছবি উঠতে মন ছিল না। পার্ক থেকে বের হয়ে যে দাদুর ভ্যানে করে যাচ্ছে আবার সে মসজিদে নামাজ পড়ার জন্য, কারণ কথা যেহেতু দিয়ে ফেলেছি যে নামাজ পড়বো ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আবার যাওয়া নামাজ পড়বো, ওই পথ দিয়ে আর কি যাবো। আর এখান থেকে ডাইরেক্ট ফুলবাড়ির গাড়ি ছিল, তা আমি না যেয়ে নামাজ পড়বো, কারণ আল্লাহ আমার সব জায়গায় রহমত করতেছে, সব জায়গায় হেল্প করতেছে। তো সেই জায়গা থেকে নামাজটা অবশ্যই পড়তে হবে, যদিও নামাজ পড়তেছি আর যখন যেখানে মসজিদ পাচ্ছি তো সেই জায়গা থেকে যাচ্ছি। আর দাদু, দাদুর নাম কি? আব্দুল সালাম। আব্দুল সালাম, নাইস নেম। দাদুর ভ্যানে করে যাচ্ছি। আর এই যে রাস্তাটা, আলহামদুলিল্লাহ ফুলবাড়ি থেকে একটা বাস উঠি দিনাজপুর শহরে আসার জন্য। তো কি সেখান থেকে এখন শহরে যাচ্ছি একটা হোটেল নেওয়ার জন্য, আর যেখানে রাতটা থাকতে হবে। আর আমার সামনে হচ্ছে দিনাজপুর যে মডেল মসজিদ, মডেল মসজিদ। রে বাবা বাহ। তো রাতটা এখানে থাকবো, থেকে আর কি কালকে রামসাগর আছে, দিনাজপুরের সব থেকে বড় যে ঈদগাহ আছে এগুলো দেখবো। আর কি বলবো, দিনাজপুরের যে রাজবাড়ি আছে, আর কি মন্দির বললেন? কান্দজি, কান্তজি যে মসজিদ, মসজিদ বলতে মন্দির, ওইটা দেখবো। আজকে আর কি এখানে শেষ করছি। আর এই যে কাজ করছে উস্তাদরা, ঠিক আছে।